বুখারীর ভিতরে লেখা আছে হাল মিন মুস্তাগফির ফাগফির লা। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে আইসা এই উম্মতকে ডাকতে থাকে, কে আসিস মাফ চাবি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির লা। তাইলে আমার কথা সত্য, আপনার সাথে কেমন পিরিত, কেমন পিরিত। 300 বৎসর চোখের পানি জড়ায়া মাপ পাইলেন, যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন, যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, প্রথম পিতা, আদি পিতা, উনি 300 বছর কাঁদলেন। আর আমার সাথে আপনার সাথে কেমন পিরিত। হায় হায় হায়, ডাইকা ডাইকা গুনাহ মাফ করতেছে। চলেন আপনার সাথে কেমন প্রেম। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, গুনাহ করেন নাই, খালি একটা ভুল করছেন, একটা ভুল। বলছে লা তাকরাবা হাদি শাজারাতা, এই গাছের কাছে যাও না। ভুলে চলে গেছে, ভুলে। কি 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 আবার একটু চাবাইও ফেলছে, শুধু ভুলে, গুনাহ না। কি গুনাহ? ওলামা কি বলে, 2 মত না 1 মত? ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দেবে। জানেন তো না জানেন না? হ্যাঁ, আমাদের সাথে কেমন পিরিত। ও যুবক, তোর পায়ে হাত দিয়া পায়, একটু ভাব এই কথাটা। তোমার সাথে আমার সাথে আল্লাহর কতটুকু বন্ধুত্ব। সারাদিন গুনাহ করি, কাউকে জানতে দেন। যুবক, তোমরা বলো না, তোমাদের পায়ে হাত দেই, তোমরা বলো, গান আর নাচ না, গান ছাড়া নাচ ছাড়া তোমরা নেটে সারাদিন যা দেখো, যদি জানায় দিত তোমার মা বাবাকে, বুকে হাত দিয়া বলো, কারো মা বাবা ঘরে ঢুকতে দিত? স্বামী বাহিরে কি করে যদি স্ত্রী জানতো, রব্বে কাবার কসম, কারোর জন্য মনে হয় ভাত পাকায় রেডি করত। স্বামীর অগোচরে স্ত্রী কি করে যদি আল্লাহ জানায়া দিত, খোদার কসম কোন পুরুষ মহিলার জন্য মাথার গাম পায়ে ফেলত। সত্য তো? হ্যাঁ, আল্লাহ তো নিজেই বলতেছে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, উম্মতে মুহাম্মাদি, তোর সাথে তো আমি সারাদিন লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তারপরে তুই আমাকে একবারও ভয় পাস না। কেমন ভালোবাসা, কেমন প্রেম, কেমন প্রীতি। মনে হয় পুরা পাত্রটা উঠাইয়া দিয়া দিছেন। আর দিবেন না কেন? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আমাদের পরে তো কোনো উম্মত নাই। পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র রাইখা কি করবেন? আমাদের পরে তো উম্মত নাই যে কাউকে দিবেন। আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। না আছে? বারুদিতে মনে হয় আছে 2-1 জন। নাই? সত্য মানেন? মনের থেকে না ঠোঁটের থেকে? কে কে মানেন যে আমাদের নবীজির পরে নবী নাই? পাক্কা? হ্যাঁ, নামান নামান। যদি কেউ বলে আছে, কি করবেন? আরে না না, ডাইরেক্ট এরকম করেন না, শালীনতার ভাষা ব্যবহার করেন। যদি বলে আছে, তখনই জুতা, তখনই কি কি জুতা দেখায় বলবেন গেলি। ঢাকায় ভাষা জানেন না? দূর মিয়া, গাফফার সাহেব তো রহমতুল্লাহ, আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনার সোনার গাড়ি ছিল, চিনেন? হ্যাঁ, দেখছেন? উনি দেখছে, ওরা দেখবো পত্রিকা, যারা যে যে করে। তুই পত্রিকা দেখবি বেটা? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখছেন? হ্যাঁ, বুড়া বয়সে দেখছেন।
আপনাদের ছোট বয়স, ওনার বয়স বুড়া। তাগড়া বয়সে দেখলেন আপনি বুঝতেন দেহটা কিরম ছিল। কি দেহটা কিরকম, গলার আওয়াজ কিরকম, ঠিক না? ভালোবাসায় ওই জমানায় তো রত্ন দুটেই ছিল। কয়টা কয়টা কয়টা? হাবিবুল্লাহ মেসবাও পরে। কওমি অঙ্গনের রত্ন দুটেই ছিল ওই জমানায়। এক আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাই, আর একটা হলো লালবাগের শাহী মসজিদের ইমাম আমিনুল ইসলাম সাহেব। যখন সুর ধরতেন কেরাতের, হায় হায়, যখন খুতবা পড়তেন তো দাঁড়ানোটা ওইখানে পাগল হয়ে বয়ে পড়তো। দেখেন নেটে ওনার খুতবা এখনো আছে। যখন খুতবা পড়তেন ওয়াজে, টুপিও পড়তেন সেমন। বেশি লম্বা ছিলেন না, মোটা গাটা ছিলেন, কিন্তু টুপি যে পড়তেন না করকইরা, আমি আর কি পড়ি, ওটা পড়লে তো হুজুররা সইতেই পারবো না, ঠিক না? এই দুইজন ছিল আমাদের পুরা কওমি অঙ্গনের ভিতরে সবচেয়ে বড় দাপটওয়ালা বক্তা, আমিনুল ইসলাম সাহেব। হায় হায়, ওই মানুষ কোত্থেকে আসবে? বুঝলা গেলাম, অন্যদিকে চলে গেলাম। চলেন, ওনার বারুদি দিয়ে যখন আসছি তো ওনার একটা কাহিনী শুনে আগে। আমাদের এরশাদ সাহেব এরকম পাশে বসা, তখন উনি প্রেসিডেন্ট, এরশাদ সাহেব প্রেসিডেন্ট, সেনা প্রধানের থেকে প্রেসিডেন্ট হয়েছেন ওই 9 বৎসরের ভিতরে। এরকম পাশে বসা, কাউরন বাজার জামে মসজিদের ওয়াজ, পাশে বসায় বলতেছে, এরশাদ সাহেব, আমাদের দেশে তো নিয়ম আছে, নতুন বউকে দেখতে হইলে টাকা দিয়া দেখতে হয়। স্বামীও যদি দেখতে চায় তো শালারা মধ্যখান দিয়া কাপড় ধরে, টাকা দিলে কাপড় ছেড়া দেয়, তারপরে নিজের বউরে দেখতে দেয়, নাইলে শালারা আছে কিনা জানি না এখন নিয়ম। ঠিক আছে, আপনি কি লেগে এরম ছেড়া দিলেন যে রিক্সাওয়ালাও দেহে, অথচ পাশে বসে? আপনি কেন এরকম ছেড়া দিলেন রওশনের সাদরে যে রিক্সাওয়ালাও দেহে? আপনি তো টাকা দিয়ে দেখছেন, আমার দেশের চল অনুযায়ী, আর এখন ছেড়া দিলেন কেন যে সবাই দেখে? আছে বাপের বেটা এরকম? অথচ সামরিক প্রধান মেজর জেনারেল ছিলেন, আর্মি শাসন আইনা, তারপরে প্রেসিডেন্ট হয়েছেন। এরকম পাশে বসা, আমার চোখ এখনো যেন দেখতেছে। সাবাস বেটা সাবাস। কলিজাটা কত বড় ছিল বারুদির মানুষ, একটু চিন্তা করেন। দেহটা যেরকম ছিল মনে হয় যে পুরাটা শরীরই কলিজা ছিল। কথা বলতে কাউকে ভয় পাইতেন না, বেশিরভাগ ওয়াজ করতেন হাতা গুঠায় এরকম। আর কই তো দেখছো তো আমার শরীরটা? আল্লাহ ভয়েস দিছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর ভালোবাসা কতটুকু আমাদের সাথে, প্রেম কতটুকু, প্রীতি কতটুকু। আমি শেষ জায়গায় চলে আসছি, বারুদির মানুষ। প্রথমেই বলছি চলে যেতে হবে, যার কাছে আসছি তার কাছে যেতে হবে। চিন্তা করা ফরজ আমাদের জন্য যে আল্লাহ তো আমাকে 24 ঘন্টা দিতেছেন, আমি তো কয়েকটা দেখাইলাম। বুদ্ধিমান হইলে অল্প কথাই বোঝে, আর যদি বুদ্ধিমান না হয় সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। এই জন্যই তো কোরআনে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা আমার নেয়ামত গুনতে গুনতে শেষ করতে পারবে না। দুনিয়ার বয়স শেষ হয়ে যাবে, নেয়ামত গুনা শেষ হবে না। কিন্তু বারুদির মানুষ, সোনারগাঁর মানুষ, আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ তো আমাকে ছপ্পর ফায়রা দিল। ছপ্পর ফায়রা বুঝেন কি? কি কি? ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না?
ছপ্পর ফয়রা দিল মানে ছাপ্পর বলে ছাদকে, আসলে এটা বাংলা শব্দ না, ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না? হ্যাঁ, বলেন তার তুলনায় আমি আপনি আল্লাহর জন্য কতটুকু করলাম? আমি সব জায়গায় চলে আসছি, একটু ভাবেন। ফরজ কিন্তু বাবা, যুবক তুমি ভাবো, যৌবন তো তোমাকে দিল, তুমি আল্লাহর জন্য কতটুকু দিলাম? পুরুষ বাবুক আল্লাহর জন্য কতটুকু দিলাম? নারী বাবুক আল্লাহর জন্য কতটুকু দিলাম? আল্লাহ তো দিতে আমাকে কৃপণতা করেন নাই, বিনা পয়সায় আল্লাহ সার্ভিস দিতেছেন, সেবা। 24 ঘন্টা আমি মিলায় দিতে পারি। আমার কাছে যতটুকু বিজ্ঞানিক তথ্য আছে আমি আপনাদেরকে মিলায় দিতে পারি। এই শরীরটা ব্যবহার করতে গেলে যদি আল্লাহ বিল নিতেন, সবচেয়ে কম বিল, তাইলে ডেইলি কোটি টাকা বিল দিত না, কোটি টাকা। আমি দেখাইতে পারি আপনাকে, একটা একটা করে খুলা খুলা মিলায় খুলমু আর মিলামু আর আপনাকে দেখাবো পারি, আলহামদুলিল্লাহ। বলেন, চিন্তা করা কিন্তু ফরজ। চলে যাব ওনার কাছে, বুক করতেছি ওনারটাই, যা দিছে উনি দিছে। যুবক, তোমাকে যা দিছে উনি দিছে। এই জন্যই তো এক জায়গায় উনি বলেন, যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, যুবক যখন আল্লাহ বলে, নারী যখন আল্লাহ বলে, পুরুষ যখন আল্লাহ বলে, শিক্ষিত যখন আল্লাহ বলে, অশিক্ষিত যখন আল্লাহ বলে, গ্রাম্য যখন আল্লাহ বলে, শহরী যখন আল্লাহ বলে, রাজা যখন আল্লাহ ভুলা যায়, প্রজা যখন আল্লাহ ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি যখন আল্লাহ বলে, তো আল্লাহ কাছের থেকে আয়সা বলতে থাকে, ইলা আইন কই চললি আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফুটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁতভাবে বস্তু আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি সর্বদিকে নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তুই তো নিশ্চয় ছিলি। তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? ফাইলাইন কই চললি হালুয়া জাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হালুয়া জাত্তা আকবরা মিন্নি, আমার চেয়ে বড় কারো কি সন্ধান তোর কাছে আছে? আমার চেয়ে বড়, আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় আকরাম, আমার চেয়ে বড় আহসান তোর কাছে কি আছে কোনো সন্ধান? তাহলে কই চললি? কই চললি তুই? আমার কাছে কি ফিরবি না? কোরআন তো এটাই বলে, ইলাইনা তোর যাও। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, কোথায় ভাববে? বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। বারুদির মানুষ চিন্তা করি ফরজ, কিন্তু আজকে হয়তো চিন্তা আমার বিবেকের পর্দা খুলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই মুসলমান ভুলা গেছে, ইসলামের এহসান ভুলা গেছে, উম্মত হওয়ার এহসান ভুলা গেছে। দুটা জিনিস মুসলমান ভুলা গেছে আজকে, যার কারণে মুসলমানের এই দুরবস্থা। নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, সোনার গায়ের মানুষ, একজনের জন্য ফেরেশতা আসলো। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে এইদিকে কয়জনের জন্য ফেরেশতা আসলো? অনলি একজনের জন্য ফেরেশতা আসলো, একজনের জন্য। আজকে 60 লক্ষর জন্য ফেরেশতা কেন আসে না? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের। একজনের চিৎকারে ফেরেশতা চলে আসছে। সাহাবীকে রসুলকে ডাকাতে ধরছে,
ডাকাতে ধরছে, ডাকাত বলে মাল নিব, নিয়ে নাও, আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, তোমার জানও নিব। বলছে নিয়ে নাও, আপত্তি নাই। বলছে কিন্তু একটা অনুরোধ রাখবে। বলছে সেটা কি? 2 রাকাত পড়তে দাও। কয় রাকাত? কয় রাকাত? তো ডাকাত বলে পুরানে তাড়াতাড়ি পড়িস। এরকম নামাজ বহুত পড়ছে, কাজে দেয় নাই। তো নামাজ পড়তে ছিল ভয় ভীতিতে। ডাইন দিকে যখন সালাম ফিরাইছে, ভয়ে ভয়ে ওদেরকে সুদর্শন যুবক দাঁড়ানো, মুখে মুস্কি মুস্কি হাসি, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরায়া ডাইন দিকে মুখ করে জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছে আর বলতেছে ডাইকা আল্লাহ তুমি, তুমি জিগাও তুমি কে? আশ্চর্যের বিষয় না? ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। ডাইকা আল্লাহ তুমি, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি বলতেছো তুমি কে? ডাইকা তো তুমি আল্লাহ, আর তুমি বলতেছো তুমি কে? তো বলছে তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার দূর না দূর, তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, তুমি যখন চিৎকার দিছিলে, ইয়া ওদুদ ইয়া জাল আরশিল মাজিদ, ইয়া ফাআলাল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগীস আমিসনি। তুমি যখন চিৎকার দিছিলে ইয়া মুগীস আগিসনি, 7 আকাশের ভিতরে ফেরেশতাদের ছুটাছুটি শুরু হয়ে গেছে যে কোন বিপদগামীর আর্তনাদ। 4th আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। ফেরেশতারা বলতেছিল হুকুম হইতে দেরি, ঝাঁপায় পড়তে দেরি করব না। নির্বাচিত হয়েছিলাম আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগীস আগিসনি বলে চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন তোমরা চিৎকার দিছো, তৃতীয়বার, তো আমি তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় গেছি। ওই যে দেখো লাশের থেকে আগুন জ্বলতেছে। একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, আজকে তো 60 লক্ষ ফিলিস্তিনি, ফেরেশতা কেন আসে না? কেন আসে না? আমাকে যুক্তি দিয়া বোঝান, কেন আসে না? আমি তো আপনাদের সামনে কথা রাখতেছি, ফিলিস্তিন চোখে দেখা, মিডিয়ায় দেখা না। আমি 2010-এ ফিলিস্তিন দেখছি, 2010, 15 বৎসর আগে দেখছি আমি ফিলিস্তিন। 15 বৎসর আগে আমি ফিলিস্তিন দেখছি, 15 বৎসর আগে। আমি তো চোখে দিকে বলতেছি। গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? আজকে 250 কোটি মুসলমানই তো নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত। সারা দুনিয়ার মুসলমান। আমাদেরকে বুঝাইতে হবে না। অনেকে দেখি ভাবলো এরকম চলে, মনে হয় যে আমেরিকা পর্যন্ত ওরে ভয় পায়। আমরা চিনি উপরে, আমি দুনিয়া ঘুরে বেড়াই, তো আমাকে চিনাইতে হবে না। আমরা মিডিয়াও বুঝি, পাবলিকও বুঝি। রাগ হয়ে যান না। মুসলিম শাসকরা শুধু মুসলমান দেশের ভিতরে বাহাদুরি দেখাইতে পারে, বাকি দুনিয়ায় ওরা বিড়াল।
বাকি দুনিয়ায় ওদের চেয়ে বিতু কেউ নাই। ওরা সারা দিন তেল মারে, তেল তেল তেল, জুতা পালিশ করে, বুট পালিশ করে, বুট। আমারে চিনাইতে হবে না, আমি 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন উন্নত দুনিয়া বাকি নেই। শুধু একবার না একাধিক বার করে গেছি, শুধু গেছি না, এখনো ইচ্ছা করলে যেতে পারি। আমি দুনিয়া ঘুরা বেড়াই, 7 মহাদেশ দেখা পেয়েছি। বৎসরে 2-4 বার এরকম যায় যে আমার 2 ওয়াক্ত 2 মহাদেশে চলে। আমি দুপুরে খেলে রাত্রে আরেক মহাদেশে খাই, সকালে এক মহাদেশে খাইলে দুপুরে আরেক মহাদেশে খাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইহসান। আমি চিনি, অনেকে আবার মানতে চায় না যে এত দাপটওয়ালা। কোথায় দাপট? শুধু নিজের বাড়িতে দাপট, নিজের দেশে দাপট, মুসলিম সমাজে দাপট, এর বাইরে ওদের কোনো দাপট নেই। যদি দাপট থাকতো তাহলে 60টা মুসলিম দেশ ফিলিস্তিনের মাসলা হল করা আধা ঘন্টার ব্যাপার, আধা ঘন্টা। আমি যুক্তি দিতেছি, না মানলে বললেন, আপনিও তো নেতা মানুষ, দেখলেন, বললেন আধা ঘন্টার ব্যাপার। যদি 60 দেশের মুসলমানের কর্ণধাররা আজকে বলে ইউরোপ আর আমেরিকাকে 250 কোটির সাথে প্রেম রাখবা না 2 কোটির লোকে রাখবা, এই মুহূর্তে ডিসিশন দিবা। সারা দুনিয়ার 2 কোটি ইহুদি, আর আমরা তার লোকে প্রেম করবা, এই মুহূর্তে ডিসিশন। যদি বলো তোমাদের সাথে না, তো আমরাও বলবো তোমাদের সাথে না। আর যদি বলো আমাদের সাথে হা, তো ওদের সাথে ছাড়ো। দ্বিতীয় 60 দেশের সাথে প্রেম করবা না অবৈধ একটা দেশের সাথে প্রেম করবা? বলো। আধা ঘন্টায় হল। আমার কাছে আরো শত যুক্তি আছে। কেননা মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ খায় না। সবচেয়ে বেশি মুসলমান দুনিয়াতে খরচ করে। মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ, যদি প্রমাণ দেই, একটু আগে না দিলাম, ফুল দিছে, হোটেলে খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না? ওই যেই সমাজের দিকে চায়া ওরা ভালোবাসা ডে উদযাপন করে, ওই সমাজে চ্যালেঞ্জ যদি কোনো স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয়, চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ, স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় কিনা, চ্যালেঞ্জ। স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় না, স্বামীরটা স্বামী, স্ত্রীরটা স্ত্রী। আমি তো চোখে দেখে বলতেছি। কোন প্রবাসী থাকলে বলো এখানে, ইউরোপের প্রবাসী, স্বামীরটা স্ত্রী দেয় না, স্ত্রীরটা স্বামী দেয় না, চ্যালেঞ্জ। ওই সমাজে আবার হোটেলে বয়া খাওয়াইবো কর্তিকা। তোমরা তো হোটেলে বসে খাওয়াও, পার্সেল দাও, আবার ফুলও দাও। মুসলমানের চেয়ে বেশি খরচ দুনিয়ার কেউ করে না। বিশ্বাস হয় না? হয় না? নেট খুলে দেখায় দেব। ব্রুনাইর প্রেসিডেন্টের বাড়ি যেটা ব্রুনাইতে আছে, 1000 কামরা। বলেন হোয়াইট হাউসে কয় হাজার কামরা? কয় হাজার? 5-6 হাজার হবো না? না, 10-12 হাজার তো হইবই। হ্যাঁ হ্যাঁ, বাকিটি কইলাম না। শুধু 500 গাড়ি হইল ওর কাছে, রুল রেস 500 গাড়ি। ওর পার্সোনাল গাড়ি হইল A to Z পার্সোনাল, যেটা তো চলে A to Z সোনার পার্স। শুধু ইংল্যান্ডে ওর যে বাড়ি আছে 400 কামরা। ইংল্যান্ডের রানীর বাড়ি তো এতটি কামরা নেই। আমি এই গত অক্টোবরে দেখে আসছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই,
ওই দিন তো আমি আকাশে ছিলাম, জমিনেই ছিলাম না। আমি তো সারা রাত্রে আকাশে ঘুরছি, সকালবেলা না নামছি জমিনে, তাও আপনাকে জমিনে না। 5 তারিখে সকালে নামছি আমি ক্যানাডায়, 4 তারিখ সারা রাত্র আমি আকাশে ছিলাম। সকালে নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আপনাদের এখানে সন্ধ্যা 8টা, আর ক্যানাডায় তখন সকাল 7টা। আমি 7টায় ল্যান্ডিং করছি। আমি তো জমিনেই ছিলাম না। আমি দেখে আসছি 400 বাড়ি কামরা হলো, মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ করে না। আজকে নির্যাতিত কেন? শুধু নাম রয়ে গেছে, নাম আছে, নাম। জিল নাই, নাম আছে। কি নাই? জিল চিনেন? জিল কি? জিলও চিনেন না? কি? জলাশয়, জলাশয় আছে না একটু, এখানেই তো জলাশয়, ঠিক না? জিল নাম আছে, জিল, মতি ঝিল, এটা ঝিল ছিল। আমি নিজে দেখছি ঝিল। ওইখানে মুক্তা উঠতো, এই জন্য এর নাম ছিল মতি ঝিল। মুতি, 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 মুক্তাকে বলে উর্দুতে মুতি, এই জন্য ওর নাম হইল মতি ঝিল। এখন লেখে মদিয়া, আসলে মদিয়া না, মুদিয়া, মুতি ঝিল, এটা উর্দু শব্দ। জলাশয় নাই কিন্তু নাম আছে। দোলাই খাল আছে, খাল নাই। দেখছেন খাল? দোলাই খাল। ওই যে উনি দেখছে, আমিও দেখছি দোলাই খাল। সব বাইয়েরা সম্পত্তি দিছিল বইনে গড়ে খালের দিকে, যে বাইঙ্গা যাক নাইলে ডুবা যাক। কিন্তু বাইরা কি জানতো যে এত বড় রাস্তা হইব? এখন তো বইনেগো কপাল খুলে গেছে, বাইরা যেমনটা তেমনই রয়ে গেছে। কেননা ভিতরে তো রিক্সাও ঢোকে না, আর বইনেরা প্লেন দিয়া নামে আর এত বড় দোলাই খালের রোড, সব জায়গা দিছে বইনে করে কোন দিকে? খালের দিকে, ঠিক না? বইনেগো কপাল খুলে গেছে। মহা দান মন্ডি, ওটা ছিল দানের বাজার, দান মন্ডি, বুঝছেন? নাম আছে, বাজার নাই। আজকে আমরা মুসলমান, আমাদের আইডি নাই। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নাম থেকে যাবে, আইডি নাই। আইডি থাকবে না। হ্যাঁ, প্রশাসনের লোক হোক না, যদি লোকে আইডিও না থাকে আর গায়ে যদি ইউনিফর্মও না থাকে, তারপরে যদি কেউ আরে পাবলিক মনে করে দুই না, তুই তো বেটা পাগল, তোর ইউনিফর্ম কই? বাড়িত। আইডি কার্ড কই? বাড়িত। পাবলিক মনে করে তোরা যে কুটাই করছে, অসুবিধা নেই, তুই দুটোটাই বাড়ির তুই। আজকে তো আমরা মুসলমান, আইডি নাই। উম্মতে মুহাম্মদি ইউনিফর্ম নাই। এই জন্যই আমার কথা শুরু ছিল, ভাবেন চলে যাবেন কিন্তু কালকে এই চেহারা কি করে দেখাবেন? কি করে হিসাব কিতাব মিলাবেন? কোরআন তো বলে কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব তোকে আমি মিলায়া দিতে বাধ্য করব। আজকে বাধ্য করি নাই, কিন্তু কালকে তোকে মিলায়া দিতে বাধ্য করব। তোর মিলায়া দিতে হবে, চাই সময় 50,000 বছর লাগুক, 60 বছরের হিসাব মিলায়া দিতে। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এই জন্য আসেন, আজকে যদি বুঝে আইসা থাকে, চলেন আল্লাহর কাছে আগে তওবা করবেন। কে কে করবেন দেখি, মনের থিকা পাক্কা কিন্তু? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলেন, অতীত থেকে তওবা করলাম। নামান প্রথম তওবা করেন, লাভ হবে কি? ইনতাবু ফাআনা হাবিব। আজকে আমরা দোয়া করতেছি কিন্তু আল্লাহকে বন্ধু বানায় না, চিল্লাইতেছি আল্লাহকে বন্ধু বানায় না। আল্লাহ বলে তওবা কর, আনা হাবিবুহু, আমি তোদের বন্ধু হয়ে যাব। তওবা করা উচিত আমাদের। তারপরে আসেন, এইবার ফিরেন আল্লাহর দিকে। কমসে কম যদি এই উম্মত
আজকে উম্মতের দুর্দশা কেন জানেন? 90% মানুষের সম্পর্ক মসজিদের সাথে না। কার সাথে না? মসজিদের সাথে না। আল্লাহর ঘর খালি, আল্লাহ ডাকতেছে, আপনি বুরুক্ষেপ করতেছেন না। তাইলে আপনি ভাবেন আপনার উপরে রহমত হয়তো হয় কি করে, দয়া হয়তো হয় কি করে। কিন্তু তোমাদের পায়ে হাত রেখা বলি, যদি জীবনে একবারও চুল কাটতাম, দুনিয়াতে দেখা হোক আর না হোক, স্বপ্নে কয়জনের আর দেখা হয়, কিন্তু কিয়ামতের মাঠে তো দেখা হবে না, হবে না? সত্য তো মানেন? কেন হাউজে কাউসারে যেতে হবে, ওটা কোনো মামুলি সাধারণ দিন না। ওই দিন হাউজে কাউসারের মালিক মুহাম্মাদুর ওনার হাতেই পান করবো ইনশাআল্লাহ। যখন ওইখানে দেখা হবে তো বলতে তো পারতাম যে জীবনে আপনার আদর্শ তো কিছু মানতে পারি নাই, কিন্তু জীবনে একবার চুল কাটছি। শুনছি হুজুরদের কাছে আপনি নাকি বড় দয়ার নবী। কুরআনও বলে হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। রউফ আল্লাহ, নবী উম্মতের জন্য কতটুকু রউফ, কতটুকু দয়ালু যে আল্লাহ নিজের সিফত উঠায়া বন্ধুকে দিয়া দিয়েছেন। আল্লাহ কিন্তু রউফ, আর কোরআন বলে আমাদের নবীজিও রউফ। আল্লাহ কিন্তু রহিম, আমাদের নবীজিও রহিম। শুনছি দয়ার ভান্ডার নাকি আপনি। জীবনে তো কিছু করতে পারি না, একবার চুল কাটছিলাম আপনার স্টাইলে, বিদায় দয়ার ভান্ডার দেখে হাত পাতলাম। কি দিবেন দেন না, হয়তো কি হতো না সুযোগ, কিন্তু কেউ তো হাত তুলতে পারলো না, এক যুবকও তো না। এই জন্য বুঝার বিষয়, সিরত আমার জীবনে দরকার কেন, কেন আমি আল্লাহ রসুলের আদর্শকে মানব। আমি তো শুনতেছিলাম বৈশা, আমার আগে যিনি বলতেছিলেন ফরাজ হিসাব, ওনারটা পুরা বৈশা বৈশা শুনতেছিলাম। যদিও লোকজনের হট্টগোল ছিল, কিন্তু আমার কান এইখানে ছিল, তো শোনা সব হয়ে গেছে। নবীর কারণে কি পাইলেন এগুলো সব শুনে ফেলছেন, ঠিক না? কিন্তু আমার প্রশ্ন হইল, সিরত কেন দরকার? কি কারণে আল্লাহ রসুলের আদর্শের দরকার? আমাদের জীবনে আদর্শের কেন দরকার? হ্যাঁ, কেন আপনাকে উম্মতে মুহাম্মদী আল্লাহ বানাইলেন? সদিচ্ছায়? কি সদিচ্ছায়? হ্যাঁ, আমরা কি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়েছি? হ্যাঁ, হায় হায় হুয়াজতাবাকুম। আপনি জানেন না কত লক্ষ কত কোটি মানুষকে বাঁচতে 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 বাঁচতে, আমি আমারটা বলি আপনাদেরটা জানি না, কত কোটি মানুষকে বাছাই করতে 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 আমি যখন কুদরতের সামনে আসছি বা কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ আমাকে বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। হুয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, বাছাই। জানি না মেঘনার মানুষ বুঝবে কি বুঝবে না। আপনার তো দক্ষিণে না উত্তরে? দক্ষিণে না উত্তরে, ঠিক না? জানি না মেঘনার উত্তর বুঝবে কি বুঝবে না। আমি তো বলি আমাদেরকে আল্লাহ বাছাই করে রাখা দিছেন। মানব জাতির ভিতরে যা ছিল তার ১৬ লক্ষ নবী একজন করে আসছে, আর বল বইরা বইরা আল্লাহ দিয়া দিছে, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। কেননা বাছাইকৃত গুলা তো আগেই চলে গেছে। বাছাইকৃত হলো উম্মতে মুহাম্মদী। আপনাকে কুদরতি হাত দিয়া বাছাই করছে, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী অন্যায়। হায়, আজকে তো লাভ বুঝে আসে না, বুঝে আসবে কালকে যে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে লাভ কি। কি লাভ হইল, কি লাভ হইল? আরে কিছু লাভ হোক আর না হোক,
এটা তো হবে, বলতেছি আমি, এটা তো হবে কিয়ামতের মাঠে। কোন নবীকে আল্লাহ এই সুযোগ দিবেন না, বা 312 জন রসুলকে এই সুযোগ দিবেন না, 1.25 লক্ষ নবীকে এই সুযোগ দিবেন না। শুধু আমাদের দিকে তাকায়া আমাদের নবীজির কারণে আল্লাহ এই সুযোগ দিবে। সাল তোতা, বন্ধু যাকে চাবেন, যতটি চাবেন, আমি আপনার হাতে উঠায় দিয়ে দেব। এই সুযোগ আমাদের জন্য হবে। সাফি তুসাফা, আপনি 4 ব্যাপারে সুপারিশ করবেন, যতগুলার ব্যাপারে করবেন সব আপনাকে উঠায় দিয়া দিব। কেননা আপনার সাথে আমার অঙ্গীকার, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করে ছাড়বো। এই অঙ্গীকার আপনার সাথে আমার, আপনাকে আমি রাজি করব, নারাজ করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনার চেহারায় বাজ আসতে দিব না, 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 না। এই লাভ তো হবে। বিদেশ সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী হই নাই। 3 হাত লাগছে আল্লাহর কুদরতি। কয়বার? হ্যাঁ, হায় হায় হায়, জানেন তো না কয়বার লাগছে? 3 বার। কয়বার? আমাদের প্রত্যেকের উপর আল্লাহর 3 কুদরতি হাত লাগছে। কয়বার? জন্ম লগ্নে একবার লাগছে, অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। অথচ আল্লাহর হুকুম এত পাওয়ারফুল। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে কাফার নুনের মধ্যখানে কোন বলতে দেরি হতে দেরি হয় নাই। আরেক জায়গায় আল্লাহ দেখাইছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। একটা না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। কি আছে? দাঁড়ায় আছে তো আছে কি কইরা? আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, ভাসমান হইতে দেরি হয় নাই। পানির উপরে ভাসমান। আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় নাই। আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, পাহাড় ফাইটা বাহির হইতে দেরি হয় নাই। আলাল জিবালি ওয়াল আউদিয়াতি ফাজারাত, আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, সমুদ্র নদী নালা উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। মেঘ হইলেই বৃষ্টি হয় না, কত মেঘই তো আসে আবার চলে যায়, ঠিক না? মেঘ হইলেই কি বৃষ্টি হয় নাকি? হ্যাঁ, আল্লাহ বলে আমার হুকুম রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। আল্লাহ লাইলি ফাআদলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। কে বলে সূর্য ডুবছে? সূর্য এখন আমেরিকাতে খা খা করে। 11:22 বাজে এখন নিউ ইয়র্কে, 11:22 বাজে নিউ ইয়র্কে। এখন লন্ডনে এখনো সূর্য হাকুরা তাকায় আছে। আমাদের 7 ঘন্টা পরে ডুববে। সূর্য ডুবলো কই? অন্ধকার কোত্থেকে আসলো? আল্লাহ বলে আমাদের হুকুম, সূর্যের পিছে চলে তো অন্ধকার ছাইতে থাকে, আগে যায় তো আলো সরাইতে থাকে। সত্য এটাই, আল্লাহ হুকুমের মালিক। সে কুদরতি হাত দিয়া 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। দ্বিতীয়, আপনাকে আমাকে বাছাই করছেন। বাজারে গেলে যেরকম নিজে বাইছা বাইছা ফলটা টুকরিতে প্যাকেটে নেন, নিজের পছন্দেরটা আল্লাহ আমাদের সবাইকে কুদরতি হাতে বাছাই করে করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। তৃতীয়, আমরা যেন হারায় না যাই, আল্লাহ চিহ্ন লাগায় দিছেন, মনোগ্রাম লাগায় দিছেন। মনোগ্রাম চিনেন? চিনেন না? কোম্পানি মনোগ্রাম, এই যে মাম লেখা আছে,
কোম্পানি স্টিকার লাগায় দিছে, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম কুনতুম, মানেন তো না মানেন না? সর্বশ্রেষ্ঠ উম্মত। আরো ডজন খানিক কোরআনের থেকে দেখানো যায়, খুঁজা খুঁজা বাড়ি করতে হবে। এখন বুঝার বিষয় যে সিরত আমার জন্য কেন, নবীর আদর্শ কেন, কেরিয়ার কেন, লাইফ স্টাইল কেন, সিরত কেন মানতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে আসবে। শুধু আশেক বললেই আপনি আশেক হবেন না, আশেক বললেই আপনি রাগ হয় না, কিন্তু পায়ে হাত রাখি, আমি বুঝাইতে চাইতেছি আপনাকে, শুধু আশেক বললেই আশেক হবেন না। মৌলানা বলতেছিল না, আমি একটু মিলাইয়া দিই, আবু তালেবকে আপনারা চেনেন না, আবু তালেবের ইতিহাস পড়েন না আপনারা। আবু তালেব এক ব্যক্তি, এর মতো মক্কায় আরব ভূখণ্ডে দ্বিতীয় তৈরি হয় নাই। হায় হায়, শুধু ভালোবাসা। আমি তর্ক বিতর্কে যাইতে চাই না। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে পালতে শুরু করছেন বাতিজাকে। কয় বছর? 6 বছর 6 মাস বয়স থেকে। 6 বছর বয়সে আম্মা মারা যায়। আমি কবর দেখা বলতেছি, না দেখা না। এই জন্য আমার ভিতরে একটু অন্যরকম ফিলিংস। আমি আম্মা জানের কবর 2 বার দেখছি, 2 বার। ওইখানে গেলে একটা চিত্র সামনে আসে যে 2টা মহিলার একটা ছোট বাচ্চা, দুজাহানের বাদশাহ। কার বাদশাহ? ইহ জগতের বাদশাহ, ওই জগতেরও বাদশাহ। হায় হায় হায়, 6 বছর বয়স। হায়, আমি তো ভাবি, জানি না ওলামা কি বলবে। ওইখানে গেলে ভিতরের ফিলিংস, অবস্থা বর্ণনা করা যায় না। মা যখন সিনায় টাইনা নিয়া বলছে, বেটা কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, অকুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বেটা আমি চললাম বলে যখন জান দিয়া দিছে, 6 বছরের বাচ্চাটা, হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবিনা রব্বে কায়নাত সইছে তো সইছে কি করে? ওই বন্ধু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ প্রতিশ্রুতি নিতেছেন। সে সম্মেলন কইরা, সম্মেলন সেমিনার কইরা, সব নবী রাসূলদেরকে একত্রিত কইরা, রূহের জগতের ভিতরে একত্রিত কইরা আল্লাহ বক্তা। এটাও শান, নবীজির শান বয়ান। আল্লাহ শান বয়ান করতেছেন, নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছেন, আমি তোমাদেরকে যখন কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, পরে আমার রসুল আসবে। আল্লাহ রসুল তো 313, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 বটে, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল ব্যবহার হতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে, ততক্ষণ পর্যন্ত এই শব্দটাকে আমি ব্যবহার হতে দিব না। এটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন। রসুল আসছে, নবী আসছে, কলেমা হয়েছে, তাতে কিছু আসে যায় না। আদম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। উপাধি দিয়া দিছেন। আল্লাহ রসুল শব্দ দেন না কেন? ওইটা আমার বন্ধুর জন্য বানানো, রসুল বটে, কিন্তু এই শব্দ আমি কাউকে দিব না। যেদিন বন্ধু আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। আবার দেখতে গেলে দেখা যাবে ওইখানে কলেমা 12 অক্ষরের প্রথমটা ঠিকই আছে,
পরেরটা 12 হোক, 14 হোক, 6 হোক, 7 হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু এইখানে যখন আসছে তো নিজেরটাও 12 অক্ষর, বন্ধুরটাও 12 অক্ষর। নিজেরটাও 12, বন্ধুরটাও কেমন বন্ধু? নিজেরটার ভিতরে কোনো নোক্তা নাই, বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই। নোক্তা বোঝেন? নোক্তা বোঝেন? বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই। আবার 12 12 24 দিয়ে আরেকটা বুঝাইছেন। 12 12 24 আমাদের দিন রাত কত? হ্যাঁ কত? কয় ঘন্টা? হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ? হ্যাঁ দলিল দিতেছি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র 12 বছর উনার কাছে ছিলেন। যখন ফিরা যাইতেছে বলতেছে, ওস্তাদ অনেক এলেম তো শিখলাম, বাড়িতে তো ফিরা যাইতেছি, আমাকে এরকম একটা কিছু শিখায় দেন না যেটার উপরে আমল করলে আমি জান্নাত পাওয়া যাব, আল্লাহ পাওয়া যাব, আল্লাহর রসুল পাওয়া যাব। তো বলতেছে, বেটা আমাদের দিন রাত 24 ঘন্টায় কলেমা 24 অক্ষরের, এই কলেমার উপরে জিন্দেগি উঠায় দে, আল্লাহ রাজি, রসুল রাজি, জান্নাত তোর হাতে দিয়া দিবে আল্লাহ উঠায়। 24 ঘন্টার জীবন উঠায় দে এই কলেমার উপরে। কোন কলেমা বলেন না? লা ইলাহা মুহাম্মাদুর। আপনি তো মন খুলেও বলতে চান না মুহাম্মাদুর। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মন খুলে বলেন, 120 নেকি পাবেন, 120 নেকি। কোরআনে আছে মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তো কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 অক্ষর 10 দিয়া পূরণ দেন, কমসে কম 120 নেকি। হায় হায় হায়, এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি দিয়া? 1 নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। বিশ্বাস হয় না? আপনি তো দামই জানেন না, কামই জানেন না। যুবক তো দাম জানে না। আর উম্মতে মুহাম্মাদি আজকে নিজের দাম জানে না। যদি দাম জানতো যে আমার দাম কত, যদি দাম জানতাম আর কাম জানতাম, রব্বে কাবার কসম মুসলমান দুনিয়াতে এত নিকৃষ্ট হয় না। আমি কুকুরের 7 স্টার হোটেল দেখছি প্যারিসে। আমি 2 বার গেছি ফ্রান্সে। 7 স্টার হোটেল দেখছি কুকুরের জন্য। কুকুর যারা বিদেশে চলে যায়, কুকুরকে 7 স্টার হোটেলে রাইখা চলে যায়। কুকুরকে 2 বার শ্যাম্পু দিয়া গোসল করায়। কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। বিশ্বাস হয় না? আরে বেশি দূরে যেতে হবে না, গুলশান 1 নম্বরে যান, কুকুরের বিস্কিট পাওয়া যায়। মানুষের বিস্কিটের চেয়ে কয়েক গুণ বেশি দামি কুকুরের বিস্কিট। বিশ্বাস না হলে গুলশান 1 নম্বরে যান। আজকে মুসলমানের দাম নাই, কুকুরের চেয়ে অদম। হায় হায়, কাউকে টাকা দিলে কুকুর মারতে রাজি হবে না। কুকুর মারলে পরিবেশবাদীরা চিৎকার দিয়া ওঠে, আর মানুষ মারলে কেউ তাকায়ও দেখে না। 1 কাপ চায়ের জন্য বাংলাদেশে মানুষ মারা যায়। 1 কাপ চা নাই, নেটে সার্চ দিয়া দেখা দিব। 1 কাপ চা চাইছে, দেয় নাই, দিকে গুলি করে দিছে। 5 টাকার বাদাম চাইছে, দেয় নাই তো গুলি করে দিছে। এটা তো বাদামওয়ালা। সন্তান ঈদের দিন সকালে বাবার কাছে 500 টাকা চাইছে, দেয় নাই তো বাপকে গুলি করে দিছে। ঠিকানা দিমু? কেরানীগঞ্জ যান, হজরতপুর। আজ থেকে 5-7 বছর আগে, করোনার আগে, ঈদের দিন সকালে বাপের কাছে সন্তান 500 টাকা চাইছে, বাপ দেয় নাই। বাপ জানে ও 500 টাকা দিয়ে আজকে কি করবে, এটা জানে বাবা, এই জন্য দেয় নাই। ওকে ধ্বংসের হাতে ঢালতে চায় না বাপ, এই জন্য 500 টাকা দেয় নাই। কোমর থেকে বাহির করছে পিস্তল আর দিছে গুলি।
আপনারাও তো চাঁদপুরের ছিলেন তো কুমিল্লায়, ঠিক না? হ্যাঁ, জুমা জুমা 8 দিন না চাঁদপুর জেলা হইল, ঠিক না? আগে তো কই ছিলেন? কুমিল্লা ছিলেন না? কুমিল্লা পুলিশ লাইনের সামনে দুপুর বেলা ছেলে বাপকে গুলি করে আসছে, জিজ্ঞাসা করে আসেন যান। হায় যদি আমরা আমাদের দাম জানতাম, কাম জানতাম, যে উম্মতের দাম কত। কোরআন বলে কোরআন, এর চেয়ে বড় কি দাম চান? সুহাদা আলান নাস, আল্লাহ নিজেই বলতেছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এর চেয়ে বড় মর্যাদা কি চান? আল্লাহ ঘোষণা দিতেছে উম্মতে মুহাম্মাদি, তোমাদের চেহারা দেখা না, তোমাদের কারণে না, তোমাদের অবস্থান দেখা না, তোমাদের বংশ দেখা না, তোমাদের বিজ্ঞান দেখা না, তোমাদের টেকনোলজি দেখা না, আমি বন্ধুকে দেখা তোমাদের মর্যাদা এত বাড়াইছি যে কিয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পক্ষে দাঁড় করাবো।